আজকে এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা তোমরা সব জায়গায় খুঁজেছো কিন্তু পাওনি। ভিডিওটা হলো কীভাবে তোমরা খুব সহজে তোমাদের ইউটিউব শর্টসে তোমরা কাস্টমাইজ থাম্বনেল লাগিয়ে নিতে পারবে, তোমাদের ইচ্ছা মতো থাম্বনেল, যেটা ইউটিউব শর্টসে লাগানো যায় না। তোমরা যদি ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করে থাকো, কোনো অপশানই আসে না কাস্টমাইজ থাম্বনেল লাগানো ইউটিউব শর্টসে। তো চলো কীভাবে লাগাবে জেনে নিই। তোমরা প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশানটায় চলে যাবে, গিয়ে এখানে যে নিচে ইউ বাটনটা আছে ডান সাইডের নিচে ওখানে চলে যাবে। ওখানে যাওয়ার পরে এই যে নিচে দেখো এখানে ইয়োর্স ভিডিও আছে, এই যে ইয়োর্স ভিডিওতে চলে যাবে। তার আগে বলে দিই, তার আগে তোমরা ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু ভিডিওটা আপলোড করে নেবে আনলিস্ট করে। এই দেখো আমার একদম প্রথম শর্টসটা আনলিস্ট করে আপলোড করা আছে, ঠিক আছে। একদম প্রথমে যে শর্ট সেকশানে চলে আসবে, তোমরা শর্ট সেকশানে আসার পরে একদম প্রথম ভিডিওটা, একদম প্রথম ভিডিও আনলিস্ট করে আপলোড করা আছে, ওখানে প্রেস করব। তার আগে একটা কথা বলে নিই, যে থাম্বনেলটা তোমরা লাগাতে চাইছো ওই থাম্বনেলটা শর্টসের ভিতরে যে কোনো জায়গায় 1 সেকেন্ডের জন্য হলেও তোমাদের ইউজ করে নিতে হবে। 1 সেকেন্ডের জন্য হলেও ওই থাম্বনেলটা ইউজ করতে হবে। তারপরে এই যে এখানে 3 ডটে চলে যেতে হবে তোমাদের, এখানে যেটা তুমি কাস্টমাইজ থাম্বনেল করতে চাইছো। তারপরে এখানে এডিট অপশানে চলে গেলে, এডিট অপশানে যাওয়ার পরে এডিট অপশানটা চলে যাও, কিন্তু ওইটা কিন্তু ইউজ করতে হবে 1 সেকেন্ডের জন্য হলেও তোমাদের ইউজ করতে হবে ভিডিওর ভিতরে থাম্বনেলটা, কাস্টমাইজ থাম্বনেলটা, ঠিক আছে। এডিট অপশানে চলে যাওয়ার পরে এই একদম উপরে দেখো একটা পেন্সিল বাটন আছে, ওই দেখো একদম উপরে এই যে এই পেন্সিল বাটনটা প্রেস করো। ওখানে প্রেস করে নিলে, ওখানে প্রেস করার পরে এই দেখো একদম নিচে দেখো ফ্রেম বাই ফ্রেম চলে এসছে, তোমাদের শর্টসে যে ফ্রেমগুলো ইউজ হয়েছে ফ্রেম বাই ফ্রেম এখানে চলে এসছে। আমি দেখো একদম ফার্স্টে 1 সেকেন্ডের জন্য এই যে আমার থাম্বনেলটা ইউজ করেছিলাম আমি, তো একদম ফার্স্টে ওই ফ্রেমটা আমি সরিয়ে একদম ফার্স্টে রেখে দেবো। রেখে দিয়ে একদম উপরে ডান পাশে উপরে কোনায় টিক চিহ্ন, ওখানে প্রেস করব। প্রেস করার পরে আবার ডান পাশের উপরের কোনায় এই যে সেভ বাটনটা এখানে প্রেস করব। এখানে প্রেস করার পরে দেখো দেখো তোমাদের কিন্তু থাম্বনেলটা দেখো আমার থাম্বনেল কিন্তু চলে আসলো। এরকমই দেখো আমার যত শর্টস আছে সবকটা কিন্তু কাস্টমাইজ থাম্বনেল লাগানো আছে। তো এইভাবে তোমরা খুব সহজে তোমাদের ভিডিওতে কাস্টমাইজ থাম্বনেল লাগিয়ে নিতে পারবে। তো ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় একটা লাইক করে দিও, আর কোনো প্রকারের কোয়েরি থাকলে কমেন্টে আমাকে জানাও, আমি সেই কোয়েরি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসব তোমাদের স্টেপ বাই স্টেপ গাইড করার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও এরকম বাংলা ভাষায় আরও মজাদার ভিডিও দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।